সাগরে মৎস্যজীবীদের বিকল্প জীবিকায় সাইকেল ও হাড়ি বিতরণ। সুন্দরবনে প্রান্তিক মৎস্যজীবীদের আর্থিক সুরাহা ও আয়ের বিকল্প পথ তৈরির লক্ষ্যে সাগরে আয়োজিত হলো এক বিশেষ কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে এবং সাগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি ব্যবস্থাপনায় নোনা জলে মৎস্য বীজ সংগ্রহকারীদের হাতে বাইসাইকেল ও হাড়ি তুলে দেওয়া হয়। সাগর ভিডিও অফিস সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন ভিডিও কানাইয়া কুমার রায়, পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার প্রধান, কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, অমলেন্দু পাল, প্রদীপ বালেশ্বর, জেলা পরিষদ সদস্য অনিতা মাইতি ও পলয় কান্তি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নোনা জল থেকে মৎস্য বীজ সংগ্রহ অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজ। সেই পরিশ্রম লাঘব করা এবং সংগৃহীত মৎস্য বীজ দ্রুত বাজারে পৌঁছে দিয়ে আয় বাড়ানোর উদ্দেশ্যই 30 জন উপভোক্তার হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়। মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রান্তিক মানুষের স্বনির্ভরতা বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা মৎস্য অধিকর্তার সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। আজকে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর বিকল্প আয় হিসাবে মানুষ যাতে মাছ নিয়ে পাড়াতে পাড়াতে গলিতে গলিতে ব্যবসা করতে পারে তার জন্য সাইকেল, হাঁড়ি 30 জন বেনিফিশিয়ারিকে সাগর ব্লকে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকারের ভাবনা, চিন্তা, চেতনা যে এই সমস্ত পরিবার জীবিকার মধ্য দিয়ে উন্নতি করবে। এটা আমরা সাগর ব্লকে আমরা সবাই যারা ছিলাম আমাদের মন্ত্রী মহোদয়ের হাতের স্পর্শে ছোঁয়ায় উদ্বোধিত হলো, তাদের সবাইকে আমরা তুলে দিলাম। সঙ্গে ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্যা অনিতা দিদি, ছিলেন আমাদের কর্মাধ্যক্ষ আমাদের অমলেন্দু পাল মহাশয়, প্রদীপ বালেশ্বর মহাশয় এবং আলোক রঞ্জন দাস অধিকারী মহাশয়। এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের পলয় কান্তি দাস মহাশয় এবং সুব্রত মণ্ডল এবং আমাদের সর্বোপরি আমাদের এই বিডিও ক্যাম্পাসে বিডিও সাহেব তেনার তত্ত্বাবধানে এবং আমাদের মৎস্য আধিকারিকদের তত্ত্বাবধানে আমরা 30 জন বেনিফিশিয়ারির হাতে এই সাইকেল হাঁড়ি তুলে দিই। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল সামির শাহ, আমি কর্মাধ্যক্ষ সাগর পঞ্চায়েত সমিতি মৎস্য প্রাণী দপ্তর।